আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য। বিষয়টি হচ্ছে সম্প্রতি একটি খবর বাংলাদেশী বিভিন্ন নিউজ পোর্টাল, টিভি চ্যানেলে ফলাও করে প্রচার হচ্ছে। মালয়েশিয়াতে যারা আছে তাদের কপাল পড়ছে, মালয়েশিয়া প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ এবং অনেক, অনেক হেডলাইনে। বিষয়টি হচ্ছে সম্প্রতি আল জাজিরাতে একটি প্রতিবেদন প্রচার হয়েছে এবং মালয়েশিয়াতে প্রবাস কণ্ঠ নামক একটি ইউটিউব চ্যানেল, সেখানে প্রকাশিত হয়েছে যে মালয়েশিয়াতে গ্রেড 1, 2 এবং 3 এই 3 ক্যাটাগরিতে যে প্রফেশনাল যারা ডাক্তার, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার যারা প্রফেশনালি এখানে আসছে তাদের জন্য সরকার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিচ্ছে এবং তাদের বর্তমান যে স্যালারি সেটা দ্বিগুণ করছে। তো এই বিষয়টি ভুল বোঝাবুঝিতে হয়তো তারা না জেনে জাস্টিফাই না করে এই সংবাদটি প্রচার করছে বাংলাদেশের বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলগুলা, যে মালয়েশিয়াতে যে প্রবাসীরা আছে তাদের জন্য বড় দুঃসংবাদ এবং নানান কিছু। আমি যেটা বলতে চাই যে বর্তমানে যে মালয়েশিয়াতে 3 ক্যাটাগরিতে 1, 2 এবং 3-তে যারা আসবে তাদের জন্য সরকার দ্বিগুণ বেতন করছে এবং এখানকার থাকার সময়সীমা বেঁধে দিচ্ছে। কিন্তু নরমালি যারা সাধারণ প্রবাসী, সাধারণ শ্রমিক হিসেবে মালয়েশিয়াতে আসে তাদের জন্য কোনো সমস্যা নেই। তারা স্বাভাবিক যেভাবে আছে সেভাবে 1 বছর পর পর ভিসা রিনিউ করে থাকতে পারবে। এই যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি এবং বিভ্রান্তিকর নিউজ প্রচার হচ্ছে, এটি মূলত একটি গুজব। আর আমি আশা করি আপনারা গুজবে কান দিবেন না। আপনারা স্বাভাবিকভাবেই থাকবেন, নরমালি কাজকাম করবেন, আপনাদের নিয়ে কোনো সমস্যা নেই। যারা বৈধভাবে এখানে আছেন তারা বৈধভাবে কাজকাম করবেন, তাদের জন্য কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে আকুল আবেদন যে গুজবে কান না দিয়ে স্বাভাবিকভাবে নরমালি থাকবেন।